চাহিদা যত কম থাকবে তুমি লাইফে তত বেশি হ্যাপি থাকবে। তুমি চেষ্টা করে যাও তোমার পেছনের জিনিসটাকে পাওয়ার, তাই বলে এই নয় যে তুমি সেই জিনিসটাকে না পাও তাহলে তুমি শেষ হয়ে যাবে। মন খারাপ করে বসে থাকলে ডিপ্রেশনে চলে যাবে না, এমনটি করলে তুমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না। তোমার লাইফে ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে শিখো। সেই ছোট ছোট জিনিসগুলোর ভেতর থেকে আনন্দের ঔষধ নিংড়ে নিতে শিখো। ভালো থাকার জন্য অনেক বড় কারণের দরকার হয় না, একটা ছোট কারণকেও আঁকড়ে ধরে ভালো থাকা যায়। বরং আমি তো বলি ভালো থাকতে গেলে কোনো কারণই লাগে না। লোকের ব্যাপারে কোনো চিন্তা করা বন্ধ করে দাও। কে কি বলেছে না বলেছে তাতে কান দিও না। কোনো ব্যাপারে বেশি চাপ নিও না। নিজেকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। দেখবে এমনিতেই তুমি হ্যাপি থাকতে শুরু করে দিয়েছো। আমার সামান্য বিষয়ে চাপ নিয়ে পেলি বলেই আমরা হ্যাপি থাকতে পারি না। আমরা নিজেদের গণ্ডিটাকেও এতটা সংকীর্ণ করে নিয়েছি যে হ্যাপি থাকা তো দূরের কথা, উল্টো হিমমূন্যতায় ভুগি। যখন তুমি নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকবে তখন দেখবে নিজেকে আরো মূল্যহীন মনে হবে তোমার থেকে বোধহয় ওই মানুষগুলোই বেশি বেটার। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করো না, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলাদা এবং প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো না কোনো ট্যালেন্ট লুকিয়ে আছে। কোনো ব্যাপার নিয়ে তুমি যদি ওভারথিঙ্ক কিংবা অতিরিক্ত ভাবতে শুরু করে দাও তাহলে তুমি কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না। এছাড়া তোমার প্রিয় মানুষের প্রতি তুমি যদি সব সময় ও কারণে সন্দেহ করতে থাকো তাহলে তুমিও কোনোদিনও হ্যাপি হতে পারবে না। আসলে হ্যাপি থাকাটা অনেকটা আপেক্ষিক ব্যাপার। এই পৃথিবীতে একজন ব্যক্তি এক এক রকম ভাবে নিজেদেরকে হ্যাপি রাখে। আসলে সুখ বা হ্যাপিনেস কি হলো এটা ভালো অনুভূতি, একটা গুড ফিলিংস। আর এই ভালো অনুভূতি আমরা যে কোনো ভালো কাজ করে পেতে পারি। অনেকে নেশা করে হ্যাপি থাকার চেষ্টা করে, কিন্তু নেশা তোমাকে হ্যাপি রাখে না, নেশা তোমাকে বোকা বানায়। আর যেখানে আমার শরীরে ক্ষতি হবে সেরকম হ্যাপি থেকে কোনো লাভ নেই। তুমি যদি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হতে পারো তাহলে তুমি হবে এই পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট পারসন। যখন তোমার পাশে আর কেউ থাকবে না তখন নিজেই নিজের পাশে এসে দাঁড়াও। নিজের সাথে নিজে গল্প করো, নিজের সাথে নিজে আনন্দ করো। ওই যে কথা বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর যেদিন তুমি একলা চলতে শিখে যাবে সেদিন থেকে তুমি বস হ্যাপি থাকবে। কারো কাছে তুমি যদি আশা করো তাহলে দেখবে সেই মানুষগুলোই তোমাকে নিরাশ করবে, তারাই বেশি তোমাকে কষ্ট দেবে। ওর থেকে বরং কারো থেকে কিছু আশা না করাই ভালো। নিজে যতটুকু পারবে ততটুকু নিয়েই হাসি থেকো। তাই লাইফের যতই চাপ থাকে, যতই কষ্ট থাক বা যতই প্রেশার থাক, তাদেরকে ডোন্ট কেয়ার করে নিজের টুটের কোণে একটু হাসি রেখে দাও। হ্যাপি থাকাটা তো অনেক সোজা জিনিস। তুমি চেষ্টা করলে আরো অনেক কিছু পারবে, কারণ তুমি হলে একজন সুপার হিরো।